আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আজকে আমরা হাদিসে কুদসি থেকে আরো একটি হাদিস জানব। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন মুহাম্মাদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن أخواف ما أخاف عليكم الشرك الأصغر قالوا وما الشرك أصغر وما الشرك الأصغر يا رسول الله صلى الله عليه وسلم قال الرياء يقول الله عز وجل لهم يوم القيامة إذا جزي الناس بأعمالهم اذهبوا إلى الذين كنتم تراءون في الدنيا فانظر هل تجدون عندهم جزاء আহমদ শরীফে হাদিসটি বর্ণনা করা হয়েছে। হাদিসটির সরল অনুবাদ হবে এমন যে মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের উপর যা ভয় করি তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে শিরকে আসগর তথা ছোট শিরক। তারা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিরকে আসগর কি? তিনি বললেন, রিয়া, লোক দেখানো আমল। রিয়া অর্থ কি? লোক দেখানো আমল। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে রিয়াকারীদের বলবেন, অর্থাৎ যারা লোক দেখানো আমল করবেন তাদেরকে বলবেন, যখন মানুষকে তাদের আমলের বিনিময় দেওয়া হবে, তোমরা তাদের কাছে যাও যাদেরকে তোমরা দুনিয়াতে দেখাতে, দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা। হাদিসটি আহমদ শরীফে বর্ণিত হয়েছে। অর্থাৎ যে কাজ মূলত আমরা আল্লাহর ভয়ে করব, সে কাজ আল্লাহর ভয় না করে বরং মানুষদেরকে দেখাতে যাই যে আমরা আসলে আল্লাহ ভীরু বা আমরা আল্লাহর হুকুম পালন করছি। তো এই যে আমাদের লোক দেখানো যে আমলগুলো হয়, অনেক সময় হতে পারে নামাজ কালাম, আমাদের দান সাদকা, আমাদের ভালো কাজ, ভালো কথা, উত্তম ব্যবহার, এই সবগুলোই যদি হয় লোক দেখানোর উদ্দেশ্যে, অর্থাৎ মানুষকে দেখানোর উদ্দেশ্যে, তাহলে কিয়ামতের দিন আমাদেরকে এই যে সওয়াবের জন্য পাঠানো হবে কার কাছে? যাকে দেখানোর উদ্দেশ্য করে আমরা এই কাজগুলো করছি তাদের কাছে আমাদের পাঠানো হবে। যাও দেখো তাদের কাছে গিয়ে কোনো কিছু পাও কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লোক দেখানো ইবাদত আমল থেকে আমাদের সকলকে বিরত রাখার তৌফিক দান করুক এবং আমরা যেন একমাত্র তাকওয়া অর্জন করতে পারি, অর্থাৎ আল্লাহকে ভয় করে, আল্লাহ ভীতি করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে হাজির নাজির জেনেই যেন আমরা সব কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত কাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য করার তৌফিক দান করুক। এই বলে আমি আজকের হাদিস এর আলোচনা এখানেই শেষ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন, সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।